ভাই গো ভাই, 2 দিন পর পর আহাদের এই দুই সতীন আখি আর তিশার মধ্যে কি এক ঠেলাঠেলি শুরু হয় বলুন তো ভাই। রিসেন্টলি আহাদ তার ছেলেকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে, সেটারই এবার উত্তর দিল আখি তার আইডি থেকে। বলতে গেলে আবারও দুই সতীনের মধ্যে ঠেলাঠেলি লেগে গেছে। দুই সতীন বললে ভুল হবে, এবার লেগে গেছে আখি এবং তার এক্স হাজবেন্ড আহাদের মধ্যেও ঠেলাঠেলি। আহাদ তার আইডি থেকে তার ছেলে আয়াসকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে। তার ছেলে আয়াসের দুধ ডাইপার কিনতে গেলে নাকি এখন মানুষের খোঁচা শুনতে হয়, বকা শুনতে হয়। সেই বিষয় নিয়েই আহাদ একটা পোস্ট শেয়ার করেছে তার আইডিতে। আর সেই পোস্টটা দেখে আখি কিন্তু রীতিমতো আহাদকে হুমকি দিয়ে দিয়েছে, বলেছে বেশি যেন বাড়াবাড়ি না করে, তাদের যন্ত্রণায় সে না হলে কিছু একটা করে বলবে। ইনডাইরেক্টলি কিন্তু এবার আহাদকে সতর্ক করে দিয়েছে তার ছেলেকে আর তাকে যেন স্বাধীনভাবে বাঁচতে দেওয়া হোক, তা না হলে সে কিছু একটা ঘটিয়ে ফেলবে। তো ভাই, আখি যে পোস্টে এবার আহাদকে দিল হুমকিমূলক পোস্ট, মানে আহাদ যে পোস্টটা দিয়েছে তার ছেলে আয়াসকে নিয়ে, তারই রিপ্লাই যে পোস্টটা দিল, আসলে কিন্তু পোস্টটা সাংঘাতিক একটা পোস্ট। আসলেই হয়তো আখি কিছু একটা করে ফেলতে পারে। কি পোস্ট করলো আখি, তাহলে চলুন পোস্টটা এখন পড়ে নি। আহাদ তার আইডি সৈয়দ আব্দুল আহাদ থেকে তার ছেলেকে নিয়ে এই পোস্টটা শেয়ার করেছিল। এরপরেই কিন্তু আখি আর চুপ থাকেনি। আখিও তার আইডি আখি আক্তার থেকে একটা পোস্ট লিখেছে। সেই পোস্টে আখি লিখেছে, আল্লাহ জানে আমার সাথে কি কি হয়েছে শুরু থেকে শেষ অবধি। আমি কালি, আমার শরীরে অনেক লোম, আমার প্রাইভেট স্থান নিয়েও ট্রল করা হয়েছে। এই সব কিছু উপেক্ষা করে আমি অনলাইনে এখনো টিকে আছি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমার জায়গায় অন্য কোনো মেয়ে এইভাবে টিকে থাকতো না। আমার বাচ্চার দুধ ডাইপার নিয়েও অনেক অপমান করা হয়েছে আমাকে। আমার মায়ের গায়ে হাত তোলা বাকি ছিল। যেই মহিলা ডায়াবেটিসের রোগী, সেই মহিলা দিনরাত আমার ছেলেটাকে রাখে, আর আমি অল্প অল্প টাকায় অনেক প্রমোশনের কাজ করি দিনরাত। আমার বোন আমাকে ভিডিও করতে সাহায্য করে। হয়তো আমার বাপ বড়লোক থাকলে আমাকে অনলাইনে কাজ করা লাগতো না। এত কিছুর পরও কেন জানি আমার অতীত আমাকে ছাড়ছেই না। যেখানে আমি ফিরে যেতে চাই না, আমাকে বারবার টানা হচ্ছে। আমাকে নিয়ে এখনো বিভিন্ন রকমের কথা। আমি মেন্টালি অসুস্থ হয়ে যাচ্ছি। হয়তো কোনো একদিন আপনারা জানবেন আমি সুইসাইড করেছি। আমি আর এইভাবে পারছি না। আমাকে আমার ছেলেকে নিয়ে বাঁচতে দিন। আপনিও আপনার স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকুন। এর নিচেই আখির ছেলের জন্মদিনে আখি এবং তার মায়ের সুন্দর একটা মুহূর্তের ছবি আখি শেয়ার করেছে, এবং আখি এই পোস্টটা দিয়ে কিন্তু আহাদকে সতর্ক করেছে তাকে এবং তার ছেলেকে বাঁচতে দেওয়া হোক ভালোভাবে, তা না হলে আখি কিন্তু কোনো একটা কিছু করে বসবে, এবং যার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে কিন্তু আহাদ এবং তিশা। কারণ আহাদ আর তিশার জন্য সে শান্তিমতো বাঁচতে পারছে না, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারছে না, প্রতিনিয়ত তাকে ট্রলের শিকার হতে হচ্ছে। এজন্য কিন্তু এবার সরাসরি এই হুমকিমূলক একটা পোস্ট শেয়ার করে দিয়েছে আখি। তার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু ইনডাইরেক্টলি এখানে বুঝিয়ে দিল আখি আহাদ তিশাই দায়ী থাকবে। তো ভিউয়ার্স, আসলে একটা মেয়ে যখন খুব বেশি চাপে পড়ে, ইমোশন হয়ে যায়, তখন কিন্তু এমন একটা পোস্ট শেয়ার করে। আখি কিন্তু এখন প্রতিনিয়ত নানা ধরনের ট্রলের শিকার হচ্ছে, অনেক চাপের মুখে পড়তে হচ্ছে। যেমন তার প্রমোশনের কাজ নিয়ে বিভিন্ন ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে, ঠিক তেমনই কিন্তু আখিকে নিয়ে অনলাইনে নানা ধরনেরই সমালোচনা হয় প্রতিনিয়ত। এসব না নিতে পেরেই কিন্তু আখি এই পোস্টটা শেয়ার করেছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? আখি কিন্তু আসলে অনেক মেন্টালি ডিপ্রেশনে চলে গেছে, এজন্যই কিন্তু এরকম একটা পোস্ট শেয়ার করলো।